শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি ইউনিক রেসিপি তো শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি পুরো দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি করছি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমি বেসন ছাড়া পেঁয়াজের বড়া তৈরি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা পুরো দেখো, তো তোমরা বুঝতে পারবে যে আমি কি দিয়ে কি করলাম আর কি। আর বন্ধুরা, ভিডিওর প্রথমে দেখতেই পাচ্ছ যে ভীষণ টেস্ট হয়েছে। আমি বড়াটা তো তোমাদেরকে খেয়ে দেখালাম, আর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এখন আমি একে একে করে সব গোল করে আর কি একটু আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দেবো, যাতে বড়াটা আর কি গোল হয়। এভাবে দিয়ে দেবো। তো একে একে করে সব বড়া আমি দিয়ে দিয়েছি এখন। তো আমার কমপ্লিট বড়া দেওয়া, দেখতেই পাচ্ছ আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ওপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখন উল্টে দিচ্ছি আর কি, মানে ওপিট একটু মোটামুটি হয়ে গেছে। তো ওপিট এখন ভেজে নেব, আর এই পিঠটা একটু বেশি লাল করে ভাজবো। যখন আবার ওপিট উল্টাবো তো তখন মানে 3বারে বড়াটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে আমি মানে বড়াটা তৈরি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখো। আর একটা কথা বলে দেই, কয়েকদিন আগেই মাত্র মকর সংক্রান্তি গিয়েছে। আশা করি সবার ঘরে এইসব জিনিস থাকবে। তো তোমরা একবার ট্রাই করো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেসন ছাড়া আমি কীভাবে বড়া তৈরি করছি, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। তো তোমাদেরকে এখন বলে দিই। দেখো বন্ধুরা, আমি চালের গুঁড়ি দিয়ে, বেসন ছাড়া আর কি চালের গুঁড়ি দিয়ে আমি তৈরি করছি এটা। আর দেখো, আগে তো মানে বেসন দিয়ে সমস্ত কিছু হয়, মানে এটা শর্টকাট, বাজার থেকে কিনে নেওয়া যায়। কিন্তু একটু যদি আমরা কষ্ট করি না, তো ঘরের মধ্যে আর কি মানে বিনা পয়সা যখন তখন আমরা খেতে পারবো আর কি। তো তোমরা আশা করি এটা কুটিয়ে নিয়ে মানে আর কি ঘরের মধ্যে তৈরি রাখা, তোমরা ডিব্বিতে ভরে রোদে শুকিয়ে রাখতে পারো। তো যখন ইচ্ছে তখন খেতে পারবে। বেসনের কোনো প্রয়োজন নেই, আর মুচমুচে হবে, ভালো হবে খেতে, আরও ভীষণ ভালো হবে। তো যখন ইচ্ছে তখনও ব্যবহার করতে পারে। যে কোনো ভাজা বড়া করা খুব উপকারী। আর যদি এসবও থাকে না, তাহলে মানে চালের গুঁড়ো যদি কষ্ট হয়, তাহলে আটা ময়দা যদি একটুখানি ঘরের মধ্যে থাকে, লগে একটু সুজি দিয়ে দিলে তারপরেও খুব টেস্ট হয়, মুচমুচে হয়। তো বন্ধুরা, আমার তো ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণ দারুণ হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। আমার খাওয়া দেখি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কেমন ভালো হয়েছে। তো বন্ধুরা, প্লিজ একবার রেসিপিটা ট্রাই করে দেখো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর তোমাদের আর কি বলবো বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করো। আর আমার পাশে থাকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা।